হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। কাছের মন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হুসাইন আহমেদ প্রান্ত আছি রাশিয়া থেকে। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন টপিকস নিয়ে আলোচনা করব। আমি জানি আপনারা অধিক আগ্রহ নিয়ে বসে আছেন, কারণ আমি আপনাদের অনুরোধের ভিডিওগুলোই আপলোড করে থাকি। তো আমার রিসেন্টলি আপলোড হওয়া ভিডিওতে আপনারা অধিক মানুষ জানতে চেয়েছেন রাশিয়া গেলে কোন রোগে আনফিট হলে আবার দেশে পাঠিয়ে দেয়। তো আমি আজকে সেই সম্পর্কেই কথা বলবো, আপনারা সবাই পাশেই থাকুন। আপনি রাশিয়া আসলে অবশ্যই কোনো না কোনো মাধ্যমে আসবেন। আর আপনি রাশিয়া আসার পরে যদি আপনার এমন কোনো রোগ হয় যে রোগের কারণে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, তো ওই রোগটা যদি আপনার হয়, আল্লাহ না করুক, তারপর আপনাকে যদি দেশে পাঠিয়ে দেয়, আপনি তো নির্ঘাত অনেকগুলো টাকা দিয়েই আসছেন, তো সেই টাকা কি আর ফেরত পাবেন? কখনোই পাবেন না। সেই কারণে আজকে আপনাদের এই ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। কোন রোগের কারণে আপনি রাশিয়া আসলেও ওই রোগটা ধরা পড়লে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, সেই সম্পর্কে আজকে টোটালি আলোচনা করব। সিফিলিস নামে একটা রোগ আছে, যেটা হচ্ছে যৌনবাহিত রোগ। এই রোগটা যদি আপনার হয় এবং রাশিয়া এসে মেডিকেল করার পরে যদি এই রোগটা ধরা পড়ে, আপনাকে অবশ্যই দেশে পাঠিয়ে দিবে, কারণ এটা হচ্ছে যৌনবাহিত রোগ। আর এই রোগ হলে রাশিয়া রাখে না। তো এই রোগটা কি এবং কিভাবে ছড়ায়, কি কারণে হয়, সেই বিষয়ে আমরা ডক্টর তমাল চক্রবর্তী স্যারের কাছ থেকে জেনে নিব। উনি সেক্স অ্যান্ড স্কিন স্পেশালিস্ট। মেইনলি যে যৌন রোগগুলো হয় তার মধ্যে প্রথম স্থান আমি দেব সিফিলিসকে। সিফিলিস রোগটা যখন হয়, সিফিলিস রোগটা শরীরে প্রথম অবস্থায় যৌনাঙ্গে একটা সামান্য গুটি হয়। সেই গুটিটা প্রথমে অনেকেই অবহেলা করে এবং সেই গুটিটা আস্তে আস্তে ব্যথা খুব একটা থাকে না, এবং সেই গুটিটা আস্তে আস্তে হয়তো নিজে নিজেই মিলিয়ে যেতে পারে। যদি কোনো চিকিৎসা পদ্ধতি অবলম্বন না করাও হয় তাহলেও সেটা মিলিয়ে যেতে পারে। কিন্তু মিলিয়ে যাওয়ার পরে সেটা সেকেন্ডারি ফর্মে সারা শরীরে, মুখের ভেতরে, চামড়ায়, শরীরের অভ্যন্তরে বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়ে, এবং সেটা ছড়িয়ে পড়ার পরে সেটা টার্সিয়ারি স্টেজে চলে যায়। টার্সিয়ারি স্টেজে সাধারণত ওটা নার্ভকে, ব্রেনকে এফেক্ট করে, এবং এই রোগে শেষ অবধি যদি চিকিৎসা ঠিকমতো অবলম্বন না করা হয় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যৌন রোগের উৎস, যৌন রোগটা যেখান থেকে ছড়াচ্ছে সেই উৎসটাকে আমাদের নির্মূল করতে হবে। উৎসটা নির্মূল করতে না পারলে আমাদের এই জিনিসটা কিছুতেই আমরা প্রিভেন্ট করতে পারবো না। একাধিক যৌন সংসর্গ যেটা আমরা বলি, এটা প্রিভেন্ট করা দরকার। এটা যেন না থাকে। একাধিক যৌন সংসর্গ, একজনই যৌন সঙ্গী থাকবে, তার বেশি যৌন সঙ্গী থাকলেই এই জিনিসগুলো গন্ডগোল হয়ে যাবে। তো তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, যারা গণিকালয়ে যাওয়ার অভ্যাস কিছুতেই পরিত্যাগ করতে পারছেন না, তাদেরকে বোঝাতে হবে যে এর থেকে রোগ ছড়ায়, এই ব্যাপারটা পরিবারের মধ্যে ছড়িয়ে যেতে পারে। আপনি নিজে আক্রান্ত হবেন, তার সঙ্গে আপনার পরিবারের লোকও আক্রান্ত হবে। এবার এই জিনিসটা বোঝাতে পারলে তারা হয়তো আস্তে আস্তে যাওয়াটা বন্ধ করে দেবেন, এবং এইভাবে যৌন রোগ ছড়ানোটা অনেকটাই আটকানো সম্ভব হবে। কন্ডোম বা ওই ধরনের জিনিস যার থেকে যৌন রোগটা আমরা প্রতিরোধ করতে পারি বা ছড়ানোটা, পার্টনার থেকে পার্টনারে ছড়ানোটা প্রিভেন্ট করতে পারি, সেটাও আমাদের করতে হবে। তারা যদি নিয়মিত কন্ডোম ব্যবহার করেন সেটা আমাদের দেখতে হবে। সিফিলিস রোগটা আগে যেমন আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল, সেটা অনেকটাই এখন প্রিভেন্ট করা গেছে, অনেকটাই এখন বন্ধ করা গেছে। সিফিলিস রোগটা এখন আর এত পরিমাণে দেখা যায় না। সিফিলিসের মেইন চিকিৎসা হচ্ছে পেনিসিলিন ইঞ্জেকশন। বেনজাথিন পেনিসিলিন বলে একটা জিনিস পাওয়া যায়, ওটা ইঞ্জেকশন দিতে হয়, এবং ওই ইঞ্জেকশনটা খুব পেইনফুল, প্রচন্ড বেদনাদায়ক ইঞ্জেকশন। ওর মাধ্যমে একটা কোর্স করতে পারে, এবং সেই কোর্সটা যদি রোগী করে তাহলে তার রোগটা পুরোপুরি সারবে। চিকিৎসা চলাকালে রোগী যেন তার পরিবারের সাথে সময় না কাটায় বা যৌন মিলন না করে, সেটা দেখতে হবে।
প্রথম অবস্থায় যখনই রোগের লক্ষণ দেখা যাবে তখনই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার রোগটা ছড়াতে দিয়ে তারপরে চিকিৎসকের শরণাপন্ন হলে আর তখন এই রোগের চিকিৎসা করা একটু, যে কোনো রোগেরই, বিশেষ করে যৌন রোগের চিকিৎসা করা একটু মুশকিল না, বেশ মুশকিলই আছে। ওটা পরে কমপ্লিকেটেড হয়ে গেলে আরো ঝামেলা আছে। এছাড়া বাকি যেসব যৌন রোগ আছে সবই সময় মতো চিকিৎসা করলে সবগুলোই ঠিকভাবে নিরাময় হয় এবং রোগী পুরো সুস্থ হয়ে যায়। আশা করি স্যারের কাছ থেকে আপনারা বিস্তারিত শুনেছেন। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা যারা রাশিয়া আসতেছেন, যে মাধ্যমে আসতেছেন, অনেক মাধ্যম আছে যারা কন্টাকে মেডিকেল করে। তো আমি আপনাদের প্রত্যেককেই বলবো, আপনারা কন্টাকে মেডিকেল করবেন না, অবশ্যই নিজ দায়িত্বে রিয়েল ভাবে মেডিকেলটা করবেন। কারণ আপনি ওই রোগটা নিয়ে যদি এই দেশে আসেন, সিফিলিস সিফিলিস রোগটা নিয়ে যদি আপনি রাশিয়াতে আসেন, রাশিয়া সরকার আপনাকে রাখবে না, অবশ্যই রিটার্ন দেশে পাঠিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আপনি সঠিকভাবে মেডিকেল করবেন, আপনার শরীরে ওই রোগটা আছে কিনা সঠিকভাবে এটা যাচাই বাছাই করবেন। এতগুলো টাকা দিয়ে আসছেন, যদি আপনার দেশে ফিরে যেতে হয় কতটা কষ্ট লাগবে জানেন? ঠিক এই কষ্টটা আমরা অনেকেই পেয়েছি, কারণ আমরা 12 জন একটা টিম নিয়ে আসছিলাম। আমাদের মাঝে একজনের ওই রোগটা হয়েছে, সিফিলিস রোগটা হয়েছে, এবং তাকে গভর্নমেন্ট দেশে পাঠিয়ে দিয়েছে। তো ভাই, অনেক আশা নিয়ে যারা আসবেন, আমি চাই না যে কেউ আবার দেশে ফিরে যান। আর যদি দেশে ফিরে না যেতে চান, সেই ক্ষেত্রে আপনার অনেক সচেতন হতে হবে, এবং এই রোগটা আছে কিনা আপনি মেডিকেলের মাধ্যমে যাচাই করবেন। ডক্টর তমাল চক্রবর্তী স্যার তো বললেন এই রোগের চিকিৎসা আছে। তো হতাশ হওয়ার কিছু নাই, যদি আপনি এ রোগে আক্রান্ত হয়ে থাকেন অবশ্যই ডক্টরের শরণাপন্ন হয়ে এ রোগের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তারপরে আবার মেডিকেল করে দেখেন ওই রোগটা আছে কিনা। যদি না থাকে তো তারপরে চেষ্টা করেন রাশিয়া আসার জন্য। এই রোগটা নিয়ে কেউ আসবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আর হ্যাঁ, পরবর্তী ভিডিও কিন্তু আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে তৈরি করব। তো কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিব এবং ওই সম্পর্কে একটা ভিডিও তৈরি করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।